আমরা গল্প, ছোট গল্প, উপন্যাস, সিনেমায় যে নায়ক দেখি তিনি দেখতে সুন্দর, সুশ্রী। আবার গল্প উপন্যাসে যে খলনায়কের চিত্র দেখি সে দেখতে বিশ্রী, বিদঘুটে চেহারা, কেউ তাকে পছন্দ করে না। এই যে দুই ধরনের চিত্র আমরা দেখে থাকি, এইগুলো কিন্তু সমাজ থেকে উৎসারিত। একজন অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসো তিনি তো মনেই করতেন যে বিদঘুটে চেহারার, দেহের কাঠামোর অধিকারী ব্যক্তির অপরাধী হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং তিনি নিজে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে যেসব অপরাধী আছেন তাদের দেহের কাঠামো, তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার, সেটি সাধারণ মানুষের থেকে একেবারেই ভিন্ন। এবং এ থেকে তিনি সিদ্ধান্তে আসলেন যারা দেখতে বিশ্রী, কুশ্রী, তারাই অপরাধী হবে জন্মানোর সম্ভাবনা বেশি, বা অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই যে সমাজ থেকে উঠে আসা ধারণা, সেটি আমরা গল্প উপন্যাসে চিত্রিত হতে দেখি। আচ্ছা, একটু ভেবে দেখি তো, যখন সমাজ ছিল না তখন গল্প লেখা হতো না, উপন্যাস লেখা হতো না, সিনেমা তো ছিলই না। তখন কি নায়ক অথবা খলনায়কের ধারণা ছিল না। নায়ক খলনায়কের ধারণাটা হচ্ছে সমাজ উদ্ভবের পরে। সমাজে নর্ম আছে, মূল্যবোধ আছে, ধর্ম আছে, চিন্তা চেতনা আছে, আদর্শ আছে, এবং একজন মানুষকে সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হয়। সমাজ বিজ্ঞানের এই অ্যাডাপ্টেশন প্রসেসটাকে অনেক সময় সামাজিকীকরণ বলে উল্লেখ করা হয়। নায়ককে যে সমাজের আইন কানুন মেনে চলেন, সমাজের নিয়ম শৃঙ্খলা মেনে চলেন, যাকে আমরা জেন্টলম্যানও বলে থাকি। খলনায়ককে যিনি সমাজের আইন কানুন মানেন না, নিয়মনিষ্ঠ নন, সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপরাধ করবার চেষ্টা করেন, তারাই অপরাধী, তারাই হচ্ছে খলনায়ক। তাহলে এই যে সমাজের আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ আছে, তাকে না মানবার যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে আমরা দেখি খলনায়ক হিসেবে চিত্রিত হয় গল্প উপন্যাসে। প্রতিটি সমাজের গল্প উপন্যাস আসলে পাত্র পাত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যের পারস্পরিক সম্পর্ককে প্রকাশ করে মাত্র। সুতরাং আমাদের সমাজ যদি না থাকতো, সামাজিক সম্পর্ক যদি না থাকতো, এবং এই সামাজিক সম্পর্ককে নির্ধারণ করবার জন্য নর্ম, মূল্যবোধ, আইন কানুন, রীতিনীতি না থাকতো, তাহলে কিন্তু নায়ক এই ধারণা পেতাম না, খলনায়ক এই ধারণা পেতাম না। সুতরাং আমরা আইন কানুন, রীতিনীতি যিনি মেনে চলেন তিনি জেন্টলম্যান, তিনি নায়ক, এবং তিনি যেহেতু নিয়মনিষ্ঠ, সমাজের আইন কানুন মেনে চলছেন, তাকে সুশ্রী হিসেবে দেখানোটাই স্বাভাবিক। যিনি মানছেন না তাকে কুশ্রী বা বিশ্রী হিসেবে দেখানোটাই আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা জন্মেছে। সেই ধারণাটা আমরা সবসময় প্রয়োগ করে থাকি আমাদের সৃষ্টির মধ্যে। এভাবে আমরা যদি দেখি, তাহলে সমস্ত গল্প উপন্যাসই কিন্তু এভাবেই চিত্রিত করা হয়েছে, এবং তা সমাজ থেকে উৎসারিত, যদিও আসলে ধারণাটি মোটেও সঠিক নয়। কারণ আমি আগেই বলেছি, দীর্ঘকাল মানুষের সমাজ ছিল না, সব মানুষই খাদ্য আহরণ করত, সেখানে ভেদ শ্রেণীর ভিত্তিতে, পেশার ভিত্তিতে খুব একটা ছিল না। সেখানে নায়ক বা খলনায়ক, সুশ্রী বা কুশ্রীর আজকের যে ধারণা আমরা চিত্রিত করবার চেষ্টা করি, সেটিও ছিল না। সুন্দর বা সৌন্দর্য বোধের যে ধারণা, সেই ধারণাটা সমাজ উদ্ভবের সঙ্গে জড়িত। পৃথিবীর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর,
তার বন্দনাও করা যায়, কিন্তু যদি সমাজ তৈরি না হতো এবং সমাজের শিল্পী ছবিকে, প্রাকৃতিক দৃশ্যকে সুন্দরভাবে রঙের মধ্য দিয়ে, তুলির মধ্য দিয়ে প্রকাশ না করত, প্রকৃতি আমাদের কাছে এত সুন্দরভাবে ধরা দিত না। এই যে ক্যামেরা বা ভিডিওগ্রাফি, প্রকৃতি যা আছে তার মধ্যে রং চড়িয়ে আরও সুন্দরভাবে উপস্থাপন করে, ফলে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। সমাজ না থাকলে কি হতো? ঠিক তেমনি সমাজে যে মানুষগুলো আছে তাদেরকেও আমরা সুন্দরভাবে উপস্থাপন করি সমাজের আইন কানুন মানা না মানা নিয়ে। তাকে সিনেমা গল্পে উপস্থাপন করি তার সমাজের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ হচ্ছেন তিনি, তার আচরণ সঙ্গতিপূর্ণ হচ্ছে তার ভিত্তিতে। সুতরাং সুশ্রী কুশ্রী বলে আমরা যেভাবে চিত্রিত করি, আসলে তা সম্পূর্ণ সঠিক নয়। সমাজ আমাদের মধ্যে এমন ধারণাই তৈরি করে দিল, যেটি আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার বদ্ধমূল করে দিয়েছে শিশুদের মধ্যে। সামাজিকীকরণের মাধ্যমে যখন সে বড় হয়ে গল্প কবিতা লিখবার জন্য কলম ধরেন, সেই ধারণাটাই প্রকাশ পায় তার লেখনের মধ্যে। ধন্যবাদ।